এই বছরের জন্মদিনটা কিভাবে কাটালাম সেটাই দেখাবো আজকের এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আমার বার্থডে ব্লগে। ইয়েস, আমার আজকে ছিল বার্থডে। আমার গলাটা শুনে বুঝতেই পারছো গলার অবস্থা কতটা খারাপ, তাও আমি একটু ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করছি। বার্থডে হোক, ছুটির দিন হোক, যাই হয়ে যাক না কেন, বেসিক কাজ কিন্তু আমাকে করতেই হবে। মানে ঘর পরিষ্কার করা, বাসন মাজা, নিজের খাবারগুলো নিজেকে রেডি করা, সমস্ত কিছুটাই আমি নিজের মতন করে গুছিয়ে করে নিয়েছি। আমার সকালবেলাটা উইকেন্ডে শুরু হয় সবসময় দুধ চা দিয়ে। আমি উইকডেজগুলোতে খুব একটা দুধ চা প্রেফার করি না, শুধু উইকেন্ডটাতে একটু জমিয়ে আয়েশ করে কড়া করে একটু দুধ চা খেয়ে থাকি। আজকে যেহেতু রান্না বান্না সেরকম কোনো চাপ ছিল না, সেই জন্য ব্রেকফাস্টটা একটু হালকা করেই করব বলে ডিম সেদ্ধটাও করে নিয়েছি। কারণ আজকে আমার বোন আমার জন্য প্রি বার্থডে লাঞ্চটাও রেডি করছে অন্য কোথাও, সেই জন্য অপেক্ষা করছি কখনো আসবে আমার খাবারগুলো নিয়ে। আমি আমার ব্রেকফাস্টটা শেষ করে এবার লেগে পড়েছি ঘর বাড়ি পরিষ্কার করার কাজে। খাবার শেষ করে কাজ করতে তো আমার বেশ ভালোই লাগে, আর আমি খুঁজে খুঁজে কাজ করি। যাই হোক, সমস্ত কিছু গোছগাছ করে পরিষ্কার করার পরে স্নানের আগেই দেখলাম বোন আমার জন্য খাবারটা নিয়ে চলেই এসেছে। চলো এবার দেখতে হবে কি কি খাবার এনেছে। আমি কিন্তু আমার বেশিরভাগ জামা কাপড় ঘরের মধ্যেই মেলে দিই, কারণ আমি সবসময় বাড়ি থাকি না, সেই জন্য সেগুলো বাইরে রাখার কোনো ব্যবস্থাই নেই। এইটা দেখো, আমাদের বাড়ির সামনে একটা গার্ডেন হয়ে আছে। স্নান করে আমি চলে গেছিলাম আমার বার্থডের কেকটা আনার জন্য। আমি না একটা জিনিসে ভীষণ বিশ্বাস করি, অন্য কেউ তোমার জন্য কি করবে সে ভরসায় বসে না থেকে নিজেরটা নিজেকেই করতে হয়। হয়তো দেখা গেল তারা আমাদের ভরসায় বসে রয়েছে। এগুলোকে বলে বেন্টো কেক। এখন কিন্তু এগুলো খুব উঠেছে আর খুব সুন্দর দেখতে, ছোট্ট কিউট একদম। একজনের বার্থডের জন্য বা নিজের সেলিব্রেশন করার জন্য বা কাউকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই বেন্টো কেকগুলো কিন্তু একদম লাজবাব। ডো অ্যাজ ইউ ওয়েস থেকে আমি কিন্তু এই বেন্টো কেকটা নিয়ে নিয়েছিলাম। এগুলোর কত কি দাম পড়েছে আমি পরে একটা কোনো জায়গায় বলে দেব। এই যে কেকের দোকানটা আমার এত ভালো লেগেছে, এত অ্যাস্থেটিক। এখানে কিন্তু কাস্টমারাইজ কেকও পাওয়া যায়। ডো অ্যাজ ইউ উইশটা কিন্তু এখন সব জায়গাতেই রয়েছে। তোমরা যেরকম চাইবে সেরকম কেক বানাতে পারবে। নিজের বার্থডের কেক নিজে কিনতে এসেছি বস, একটু হলেও তো পাওয়ার আছে, তাই এই আয়নার মিররের একটা সেলফি তো চাই। যাই হোক, কেক কিনে এবার যাচ্ছি আমার সেকেন্ড ডেস্টিনেশনে। জায়গাটার প্রেমে পড়ে গেছি, কি সুন্দর করে সাজানো, একদম ভিনটেজ। এরপরে আমি এখান থেকে বেরিয়ে আমার সেকেন্ড ডেস্টিনেশনে চলে যাব, মানে আমার সেকেন্ড লাভ, মানে ফুলের প্রতি আমি ভীষণ অবসেস। তাই নিজের জন্মদিনে নিজের জন্য ফুল কিনবো না সেটা কি হয়। এই ব্লগটা কিন্তু আমি শ্যুট করেছিলাম 23 তারিখের দিনকে, কারণ এই 24 তারিখ রাত্রি 12টা, মানে 12টা বাজতে সেলিব্রেশনটা হবে। বোন আমাকে সেরকমই কিছু একটা বলেছিল। আমি জানতাম না ও কি আনবে বা কি করবে, বাট আমি নিজের জন্য নিজেকে প্রিপেয়ার করছিলাম। হ্যাঁ, আমি নিজেকে ভালোবাসি, তাই জন্য। আরে ভাই, নিজের জন্যই তো করতে হয়। কেক কিনে ফুল কিনে বাড়ি চলে এসেছি। এবার একটু খাওয়া দাওয়া করতে হবে। বোন আমাকে লাঞ্চের জন্য মাছ মাংস সবই দিয়ে গেছিলো, খুব ভালো হয়েছিল সেদিনের রান্নাটা। তারপরে এবার আমি সেলফ কেয়ারের জন্য বসে গেছি। এই দেখো, এই যে বটলটা দেখতে পাচ্ছ, এটা আমি কোনো একটা সময় একটা ওয়াইন খেয়েছিলাম তখনকার। আমি খুব একটা জিনিস ফেলে দিই না, চেষ্টা করি সেটাকে আবার যদি কোনোভাবে রিসাইক্লিং করা যায়। তাই ওই ওয়াইনের বোতলের মধ্যেই আমি আমার জন্য আনা আমার পছন্দের জারবেরাগুলোকে রেখেছি। আমি বেসিক্যালি এর মধ্যেই ফুল আনলে রাখি। কি সুন্দর দেখো ফুলগুলো, কালারটা জাস্ট অসাধারণ। প্রকৃতির কি অপরূপ সৃষ্টি, তাই না? আমি জাস্ট অবসেস ফুলের ব্যাপারে। পুজো করার জন্য অর্থাৎ সন্ধে দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম। তারপরে এবার আমি বসে গেছি আমার হেয়ারটাকে একটু সেট করব বলে। ভাই, বার্থডে বলে কথা, নিজেকে তো প্যাম্পার করতেই হবে। ওই যে বললাম, সেলফ প্যাম্পারিংটা খুব দরকার। তারপরে আমি আবার গেছিলাম কেকের দোকানে, কারণ আমার ফ্রেন্ডের আসার কথা, অর্থাৎ আমার জিম ফ্রেন্ড যে আছে সে আসবে বলেছে সন্ধেবেলায়। তো তখন তো আমার কেকটা কাটা হবে না, তাই ভাবলাম তার জন্য একটু কেকই নিয়ে যাই। আর কিছু গ্রসারির জিনিস নেওয়ার ছিল সেগুলো নিয়ে, আমার কিছু ওষুধ নেওয়ার ছিল সেগুলো নিয়ে ঘরে ঢুকেই নাচানাচি শুরু করে দিলাম। হ্যাঁ, আমি একা থাকলে এগুলোই করি। তারপরে অর্পিতা এসে হাজির। ও জিম করে তারপরে এসেছে, আর দেখো কি গিফট এনেছে আমার জন্য, মাই ফেভারিট।
আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি ওর এই গিফটটা পেয়ে। মানে মানুষ যখন আমার পছন্দকে গুরুত্ব দিয়ে আমার নিজের জন্য কিছু আনে না, আমার ভীষণ ভালো লাগে। তারপরে এবার কি, আমি নাচতে লেগে গেছি আমার বার্থডের প্রথম গিফটটা পেয়ে। ওয়াও, তালিয়া! এই দেখো, এবার আমি গিফটটা খুলতে বসেছি, মানে আমার তর্স হয়েছে না। ও মাই গড, এই বইটা না আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করব বার্থডের সকালবেলা, সেই জন্য আমি এটাকে অ্যাড টু কার্ট করে রেখেছিলাম, আর ওই বইটাই ও আমাকে দিয়েছে। হোয়াট আ টেলিপ্যাথি! তারপরে দেখো, মডেল ইজ রেডি ফর র্যাম শো। ইয়াস, আমি আমার এই পছন্দের ড্রেসটা পরে রেডি হয়ে গেছি। আমার বোন এখানে বসে বসে রিল চালাচ্ছে। তারপরে আমার পছন্দের ওয়াইনটা নিয়ে এসে, এই দেখো, আমার বোন এবার গোছগাছ করা শুরু করেছে। ওর সাধ্য মতন যা যা পেরেছে সব এনেছে। আমিও আমার নিজের জন্য প্রিপেয়ার করেছিলাম যা যা, সবটাই টেবিলের ওপরে এবার আমরা সাজিয়ে নিয়েছি। আমরা দুই বোন মিলে আমার জন্মদিনটা তো বেশ ভালোভাবেই সারপ্রাইজিংলি সেলিব্রেট করেছি। আই জাস্ট অবসেস উইথ দিস কেক। মাই গড, কি সুন্দর দেখতে কেকটা! আমার বোন আমার জন্য একটা সুন্দর কেক এনেছিল, লেখা ছিল দিদি। ইয়েস, আই অ্যাম। এই দেখো, আমার জন্য গোলাপও এনেছি, আমি এত ফুল ভালোবাসি। তারপরে এই যে কেত কেত কেত, ও মাই গড, মাই গুডনেস। তারপরে এই যে আমি আমার ট্রাইপডে ক্যামেরাটা সেট করে নিজের মতন করে আমার বার্থডেটা সেলিব্রেট করছিলাম। এই বেন্টো কেকটা আমি কেটেছি গান করতে করতে। এবার আমার বোন পাগলামি শুরু করে দিয়েছে, ও ডান্স করা শুরু করে দিয়েছে। মানে তখন প্রায় রাত্রি 12:30 1টা বাজে, আমরা দুজন মিলে ঘরের মধ্যে হই হুল্লোড় করছি। এটা আমার পছন্দের রেড ওয়াইন। ওয়াইনে কিন্তু খুব বেশি অ্যালকোহল থাকে না, ওয়াইন খেলে কারোর মাথাও ধরে না, মাতলামিও হয় না, বাট ইটস রিয়েলি প্লেজারিং, ভীষণ ভালো লাগে। আমার বোনের না এই গোলাপ দুটো আমি আবার আরেকটা, এটা ছিল মনে হয় বিয়ারের বোতল, এই বটলটাকেও আমি রিসাইক্লিং করে রেখেছি, তো এটা আমি রেখে দিয়েছি। কি সুন্দর লাগছে দেখতে। এরপরে দেখো, আমি বসে বসে ভিডিও এডিট করছি, বোন আমার ঘুমিয়ে গেছে। এটা ছিল সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে ছুটতে হয়েছে বাজারগুলো করার জন্য। ইয়েস, আমার বার্থডেতে আমাকেই বাজার করতে হবে, আমাকেই সব করতে হবে। ইয়েস বস, আমি সেলফ ডিপেন্ডেন্ট, অন্যের ওপর ডিপেন্ডেন্ট আমি আর নই। ফ্রুটস, ভেজিটেবলস সব কিছু কিনে, কিছু গ্রসারি আইটেম ছিল সেগুলো এখানে সব পাইনি, সেগুলো কিনলাম। এসে দেখছি বোন তখন অলরেডি চা বানাতে শুরু করে দিয়েছে। বাট আমি তো আমার ডেলি রুটিনের, আমার ডায়েটের ফার্স্ট মিলটা তো নেবই, মানে আমার চিয়া সিডস দিয়ে সকালবেলার প্রথম জলটা খাওয়া। তারপরে আবার কি, এই যে শুরু হয়ে গেল আমার ফার্স্ট মিল নেওয়া। তারপরে আমরা দুজন মিলে চা খেলাম। এইবার আমি চলে গেছি মিষ্টির দোকানে আমার বোনের জন্য কচুরি আনতে। ইয়েস, শি লাভ কচুরিস। তারপরে কিছুটা গুড়ের মিষ্টিও নিয়ে নিলাম, পুজোর জন্য লাগবে, বাবার জন্য পাঠাতে হবে। আর তারপরেই আমি খেয়ে নিলাম আমার ব্রেকফাস্টের কচুরি। তারপরে ব্লিঙ্কিট থেকে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম, কারণ যা যা রান্নাবান্না হবে সেটার জন্য। এতগুলো লোক আমাকে ব্লিঙ্কিটের অর্ডার দিতে আসেনি, এনারা এসেছেন পাড়ার একটা চাঁদার ব্যাপারে। আর এই যে ব্লিঙ্কিটের দাদা, ব্লিঙ্কিট থেকে আমি বাসমতি রাইস, তারপরে পনির অর্ডার করেছিলাম, তার সঙ্গে ছিল কিছুটা চিনি, তারপরে ছিল আমুল এটা এমনি দুধই ছিল, পনির ছিল, ক্যাশু নাট ছিল এবং ঘি ছিল, যেগুলো আজকে আমাদের মেনুর জন্য ভীষণভাবে দরকার। ব্লিঙ্কিট হওয়াতে কত সুবিধা হয়ে গেছে না, দোকানে না গিয়েও বাড়িতে সব জিনিস পাওয়া যায়। এরপরে বোন আমার চটপট প্রস্তুতি শুরু করে দিয়েছে রান্না বান্নার জন্য। প্রথমেই চলে গেল কড়াইতে বেগুন ভাজা, মানে 5 রকম ভাজার 1 রকম ভাজা। এটার মধ্যে আমি কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম। গেস করতে পারছো কি হচ্ছে আজকে আমাদের মেনুতে? তারপরে আবার আমি রান্নাঘরে গিয়ে একবার ঢু মেরে দেখলাম তখনও বেগুন ভাজা কড়াইয়ে ফুলে যাচ্ছে। আলু ভাজা হবে, আলু ভাজাটা রেডি। আমি এবার বসে গেলাম পনিরটাকে কাটার জন্য। হ্যাঁ, পিস পিস করে সুন্দর করে আমি পনিরটাকে কেটে নিচ্ছি। তারপরে গাজরগুলোকে কেটে নিলাম, মানে যতগুলো সবজি টবজি কাটার ছিল। বোন তো রান্না বান্না করেইছে, ও যথেষ্ট ভালো রান্না করে, আমরা দুজনাই যথেষ্ট ভালো রান্না করি। আমি সবজিগুলো কেটে ওকে যতটা পেরেছি গুছিয়ে দিয়েছি। একার পক্ষে তো কারোর সম্ভব নয় সমস্ত কাজটা খুব তাড়াতাড়ি করা। তারপরে আমি দেখলাম পনিরটা প্রায় হয়ে গেছে। আমার বোন আমাকে ডেকে বলছে, এটা ভিডিও কর, এত ভালো আমি রান্না করেছি। একদমই তাই, খুব ভালো হয়েছিল। কাজু দিয়ে পনির মাখানি বলতে পারো, খুব টেস্টি ছিল। তারপরে আমি আবার বিনস নিয়ে বসে পড়েছি, কারণ আমাদের আজকে কি হতে চলেছে এখনও কি গেস করতে পেরেছো? বাহ, কি সুন্দর সবুজ সবজি। তারপরে আমি আবার বেরিয়েছি। হ্যাঁ, রান্না করতে করতে অনেক জিনিসই শেষ হয়ে যায়। আর এই ফুলের ঝুড়িটা আমায় কে পাঠিয়েছে কে জানে। ও বাবা, এখনো এখানে পেঁয়াজ কাটা চলছে। এবার এখানে হচ্ছে চিকেন কষা।
আমার বোনের এবার মাথা গরম হচ্ছে আস্তে আস্তে। তারপরে দেখলাম এই দেখো গেস করা খাবারটা, মানে ফ্রাইড রাইস, আর ওখানে সমস্ত কিছু পরপর রান্না, আর এখানে তখন হচ্ছে চিকেন কষাটা। আমি স্নান সেরে নিয়ে পুজো করতে বসে গেছি। বার্থডেতে সব থেকে বেশি যেটা দরকার হয় সেটা হচ্ছে ভগবানের ব্লেসিংস, সেটা তো আমাদেরকে নিতেই হবে। তারপরে এই সুন্দর জামাটা, এটা কিন্তু একটা পুরনো জামা, আমি আবার পরেছি। হঠাৎ আমার কাছে একটা কল এলো যে ম্যাডাম আপনার জন্য ইনস্টামার্ট থেকে একটা গিফট এসেছে। আননোন কেউ নয়, আমি জানি কে পাঠিয়েছে। গিফটটা আমি নিয়েছি, এর মধ্যে রয়েছে কিছু ড্রাই ফ্রুটস। আই থিঙ্ক, আমি এখনও এটা ওপেন করিনি, এটা আমার কাছে এখনও রয়েছে। তারপরে আমার লাঞ্চ এসে রেডি। ও মাই গড, লাঞ্চে কত কিছু ছিল দেখো, ভাজা, শাক, ফ্রাইড রাইস, চিকেন কষা, সাথে ছিল জন্মদিনের স্পেশাল পায়েস, তার সঙ্গে ছিল পনির, তারপরে ছিল জলপাইয়ের চাটনি। কি ভালো খেয়েছি আমি, কি ভালো খেয়েছি, ওরে মা গো মা, অসাধারণ ছিল, অসাধারণ মানে অসাধারণ। খুব ভালো রান্না করেছিল আমার বোন, কারণ আমার বোন ভীষণ ভালো রান্না করে। বোন আমার এই ভিডিওটা করার পরেই আমি বললাম তুইও বসে যা। তারপরে আমরা দুজন মিলে অনেক দিন পরে একসঙ্গে খাবার খেলাম। খাবারটা খুব ভালো হয়েছিল। খাবার পাওয়ার পরেই আমরা খুব ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে শুয়ে কাউতালি করছিলাম। তারপরে সন্ধেবেলা শুভম, মানে আমার বোনের উঠবি, আসার পরে ও অফিস থেকে আসার পরে আমরা গেলাম একটু চা খেতে। আমাদের খুব একটা এক্সপেন্সিভ কোনো বার্থডে হয় না, আমরা কোনো রেস্টুরেন্টে খেতেও যাই না, আমরা মোটামুটি নিজেদের মতন করেই জন্মদিনটাকে সেলিব্রেট করি। এখানে এসে আমরা এবার 3 জন মিলে 3 কাপ চা নিয়ে নিলাম, একজন করে, কাড়াকাড়ি না করে আমরা চাটা নিয়ে নিয়েছি। এইবার আমরা চা খেতে খেতে একটু আড্ডা দেব, নিজেদের সমস্ত সারাদিনকার কথাবার্তা হবে, বাড়ির কথাবার্তা হবে। আমি আর বোন তো খুব আড্ডা দিচ্ছিলাম। আমার বোন আমার এই ভিডিও করাগুলোকে কিন্তু খুব এনজয় করে। এবার ও একটা ক্লিপ দিচ্ছে, শুনে নাও। ভীষণ মজা হচ্ছিল, আমরা 3 জনা মিলে অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিলাম। তারপরে চলে গেলাম হাতটা ধুয়ে মায়ের কাছে। এখানে না এসে ব্লেসিংসটা না চাইলে কি জন্মদিনটা পূরণ হয় বলো? আমাকে তুমি অনেক স্ট্রং করো ভগবান, আমি আরও স্ট্রং হতে চাই। এই জায়গাটাতে কিন্তু শনিবার রবিবারই আমি দেখেছি ক্যারাটে ক্লাস হয়, এবং অন্যান্য দিনেও হয়তো হয়। কত সুন্দর বাচ্চারা ক্যারাটে শিখছে। তারপরে এখান থেকে বজরংবলির ওখানেই, মানে পাশাপাশি 3টে মন্দির আছে, মহাদেবের, বজরংবলী এবং মা কালী। 3 জনকে ভালো করে নমস্কার করে অনেক ব্লেসিংস নিয়ে আমরা আবার চলে গেলাম বাড়ির পথে। তারপরে আবার কি, ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে যা গল্প। তারপরে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম, সেটা খেয়েই আমার গলার অবস্থা মনে হয় এরকম হয়েছে। কাশির ওষুধটাও নিতে ভুললাম না, কারণ কাল থেকে তো আবার অফিস। চলো, সকলকে অনেক ধন্যবাদ আমাকে অনেক উইশ করার জন্য। টাটা।